إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام، مسجد اقصی میں جملہ انبیاء، مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا، مقتدی تھے اور وہاں تم مقتدا، اے حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام۔ মহব্বতে জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দুর্গাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন বন্ধুবর মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবিরি, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কনকনে শীতের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, এবং কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রহমত বানাইয়া। কোরআন হলো আমার আপনার জন্য রহমত, জগতের জন্য রহমত। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম গোটা জাতির জন্য রহমত। এটা আল্লাহর কথা। আল্লাহর রহমত আছে বিদায় আমরা বেঁচে আছি। বলুন তো, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি আমাদের? এক সেকেন্ড বাঁচা যাবে? আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর রহমত আছে বিদায় সূর্য উঠে, আল্লাহর রহমত আছে বিদায় সূর্য ডুবে, আল্লাহর রহমত আছে বিদায় এখনো বৃষ্টি হয়, রহমত আছে বিদায় জমিন থেকে ফসল হয়, গাছ থেকে ফুল হয়, ফল হয়। সুস্থতার নিয়ামত বলি, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলি, মেম্বারের মেম্বারই বলি, এমপির এমপিগিরি বলি, দোকানদারের দোকান বলি, শিল্পপতির শিল্প কারখানা বলি, যত প্রকারের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন সব কিছু আমার দেওয়া রহমত। এই রহমত আছে বিদায় তোমরা সব পাচ্ছ। আল্লাহ বলেন এই সকল নিয়ামত আর রহমত আমি জমিনে তোমাদেরকে দিতেছি কোরআনের উসিলায়। কিসের উসিলায়? জমিনে এখনো কোরআন রয়েছে, জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু রয়েছে, এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, এখনো মানুষ কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে কদর করে, এখনো মানুষ উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে। আল্লাহ বলে এই খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে যাবতীয় নিয়ামত আর রহমত দিয়া পালতেছি। যেদিন জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যেদিন মানুষ কোরআনের তালিম ছেড়ে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে,
সেদিন আল্লাহ জমিন রাখবেন না। ওই দিন আর আকাশ থেকে বৃষ্টি হবে না, সূর্য আর উঠবে না, সূর্য সেদিন আর ডুববে না। সেদিন কোন মাখলুক তার কাজ ঠিকমতো করবে না, আল্লাহ সব অফ করে দিবেন। আল্লাহ একটাই বলবেন, যেই জমিনে আমার কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেছে ওই জমিন আমি রাখবো না। জমিন আল্লাহ বন্ধ করে দিবে। যারাই বন্ধ করতে চাবে আল্লাহ তাদের জীবনও বন্ধ করে দিবে। কোরআনের শিক্ষা চালু রাখতে হবে নিজে বাঁচার স্বার্থে। কোরআনের শিক্ষা চালু রাখতে হবে জমিনে, জমিনের হায়াত টিকায় রাখার স্বার্থে। জমিন যদি থাকে তো আমি মেম্বারি করার সুযোগ পাবো। জমিন যদি থাকে আমি এমপিগিরি করার সুযোগ পাবো। জমিন যদি থাকে আমি জমিনের উপর দিয়ে হাঁটার সুযোগ পাবো। জমিনই যদি না থাকে কিছুই তো থাকবে না। আল্লাহ বলেন এই জমিন টিকায় আছে, এই জমিন এখনো টিকে আছে। আসমান আসমানের জায়গায়, জমিন তার জমিনের জায়গায়, একমাত্র আমার কোরআনের তালিমের উসিলায়। এজন্যই আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্যই আল্লাহ পাক বলেন, জানোনি কোরআন হলো তোমাদের জন্য রহমত, জগতের জন্য রহমত। মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেখানে মাদ্রাসা থাকবে ওই এলাকার মধ্যে রহমত নাজিল হবে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক গোটা এলাকাকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখে। এজন্য আল্লাহর গোলাম ভালো করে মনে রাখো, আযাব আর গজব থেকে আল্লাহ জমিনকে কেন বাঁচায়? একমাত্র কারণ এখনো জমিনে কোরআনের শিক্ষা আছে। এখনো মানুষ কোরআনের মাহফিলে বয়, এখনো মানুষ কোরআনের মাহফিল শুনে, এখনো মানুষ উলামায়ে কেরামকে মহব্বত করে, এখনো মানুষ মাদ্রাসাকে কদর করে। আল্লাহ বলে, এজন্যই আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। যেদিন এই তালিম বন্ধ হয়ে যাবে ওই দিন জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জমিন যখন আল্লাহ ধ্বংস করে দিতে চাবেন তখন পরিস্থিতিটা এমন হবে মানুষ কোরআনে তালিম ছেড়ে দিবে, মাদ্রাসার কথা তারা ভুলে যাবে, মাদ্রাসার শিক্ষা তাদের কাছে ভালো লাগবে না, সন্তানকে মাদ্রাসায় আর পড়াবে না। নানা উলামায়ে কেরামকে তাজিম করা তারা ছেড়ে দিবে। উলামায়ে কেরামের প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে যাবে। ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে কোরআন থাকবে কিন্তু তিলাওয়াতকারী থাকবে না। আল্লাহ তখন জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, আমি আল্লাহ জমিন আর রাখবো না, কিন্তু জমিনের ভিতরে এখনো তো তাকের উপরে কোরআন, কোরআনের হরফগুলি এখনো পাতায় পাতায়। যেই জমিনে আমার কোরআন থাকবে, কোরআনের হরফ থাকবে, ওই জমিনে কিয়ামত কেমন করে হয় রে জিব্রাইল? যাও জমিনে দ্রুত যাও, যাইয়া কোরআনের হরফগুলি উঠে আনো। জিব্রাইল আমিন বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আমি জিব্রাইল আবারও জমিনে নামবো। সুবহানাল্লাহ। ওই দিন জিব্রাইলের কাম হবে কি? কোন নবীর কাছে আসা নয়। ওই দিন জিব্রাইল আলাইহিস সালামের কাম হলো কোরআনের হরফগুলি উঠায় নেওয়া। বাংলাদেশের মুসলমান কোরআন খুইলা দেখবে হরফ নাই, ভারতের মুসলমান কোরআন খুলে দেখবে হরফ নাই, আরবের মুসলমান কোরআন খুলে দেখবে হরফ নাই। ওই দিনই বুঝবা দুনিয়ার হায়াত শেষ। আল্লাহ পাক কোরআন আসি বিদায় টিকায় রাখছিল, কোরআনের হরফ নাই। আল্লাহ জমিনও আর রাখবে না। পর 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 আযাব আর গজব দিয়ে গোটা জমিনটাই আল্লাহ শেষ করে দিবেন। প্রচন্ড আকারে ভূমিকম্পের দ্বারা জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি জমিনের ভিতরে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে কয়, মালিক অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক অনুমতি দাও,
সুদখোরকে আমি জমিন জিন্দা গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন জীবিত গিলে ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দাও, বেনামাজি গুলাকে আমি জমিন জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, জানোনি জমিন কিন্তু এমন আবদার করে। জমিন কই মালিক আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ সুদখোরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কত নিব। ও মালিক কও না তুমি ঘুষখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, কতদিন নিব। বেনামাজির পায়ের আওয়াজ আর কতকাল শুনবো। আল্লাহ ঘুষখোর, সুদখোর, জিনাখোর, বেবিচার, মদখোর, গাঞ্জাখোর যারা তোমার নাফরমানি করে, ফজরের নামাজটা না পড়ে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আল্লাহ আর কতদিন, আর কতদিন, আর কতদিন। মালিক তুমি অনুমতি দাও, যেখানে নাফরমান দাঁড়ায় আছে ওই জায়গাটা আমি তারে ফেটে যাব, ওখানে আমি তারে কবর দিয়ে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে জমিন কিন্তু প্রতিদিন আবদার করে। শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলিও আবদার করে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন সাগর মহাসাগর একই আবদার করে। সাগরের পারে যায় যখন নাফরমানিতে লিপ্ত হয়, কত যুবক যুবতী নিয়ে সাগরের পানিতে অন্যায় করে। কক্সবাজারের সাগরের পারে যায় কত গুনায় লিপ্ত হয়ে চলে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাগরের পানিটাও আল্লাহর কাছে প্রতিদিন কয়, মালিক আর কত গুনাহ দেখমু। ও মালিক কও না আর কত গুনাহ দেখমু, আর কত নাফরমানি দেখমু। আল্লাহ তুমি অনুমতি দাও, মুহূর্তের ভিতরে আমি জমিনটারে ডুবায়া দেই। আল্লাহ নাফরমান গুলাকে আমি ডুবায়া দেই। যেই জমিনটা ওরা গুনাহ করে করে না পাক বানাইছে, আমি পানি যায় পাক বানায় দেই। প্রতিদিন পানি আল্লাহর কাছে আবদার করে। আপনারা বলুন, পানি দেখতে যত নরম দেখা যায়, আল্লাহর আদেশ পাইলে তত গরম হইতে পারে কি পারে না? মুহূর্তের ভিতরে কিন্তু সব ডুবাই দিতে পারে। 4 ভাগের ভিতরে 3 ভাগই তো পানি, 1 ভাগ মাত্র মাটি। কিছুদিন আগেও তো, কয়েক বছর আগেও তো এমন বরিশালে সিডর হয়েছিল, মনে আসেনি আপনাদের? ঢাকা থেকে আমরা সিডর হওয়ার পর বরিশাল গিয়েছিলাম পাথরঘাটা, সেখানে গেলাম, ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি অনেকগুলা মানুষকে যখন ত্রাণ দিতেছি, একজন একজন করে আসতেছে আর নিতেছে। আর এক একজন কারগুজারি শোনার বলতেছে, হুজুর আমার ফ্যামিলিতে 6 জন ছিল, আমি একা শুধু বেঁচে আছি, বাকি 5 জনের লাশটা পর্যন্ত সাগর কোথায় নিয়ে গেছে কেউ জানে না। বাড়ির ভিটাটা পর্যন্ত অস্তিত্ব নাই। 7 বছরের একটা সুমি নামের মেয়েকে আমার সামনে হাজির করলো। প্রথম আলো পত্রিকার মধ্যে মেয়েটার ছবি এসেছে, সাঁতার জানে না। ওই মেয়েটাকে মেম্বার সাহেব নিয়ে এসে কয়, হুজুর এই মেয়েটার ফ্যামিলিতে যারা ছিল কেউ বেঁচে নাই গো, একজনও বেঁচে নাই, এখনো পর্যন্ত আমরা কারো লাশও পাই নাই। কিন্তু এই মেয়েটার সাঁতার জানে না, কিছুই জানে না, তবু আল্লাহ তাকে তার কুদরতে বাঁচায় রাখছে। কেমনে আল্লাহ পাক বাঁচাইলো, কিভাবে আল্লাহ পাক বাঁচাইলো? মানুষেরা কয়, হুজুর পানি চলে যাওয়ার পর আমরা ওই এলাকা দিয়ে হাঁটতেছি, খোঁজাখুঁজ করতেছি, সন্ধান করি, হঠাৎ করে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ সবাই শুনতে পেলাম। ডান দিকে তাকাই, ডান দিক থেকেও আওয়াজ শোনা যায় না, বাম দিকে তাকাই, বাম দিকেও আওয়াজ শোনা যায় না। হঠাৎ করে একজনে কয়, ভাই ডানে নয় বামে নয় রে, উপরের দিকে তাকাও, দেখো তাল গাছের উপরে ঝুপড়ির মধ্যে একটা মেয়ে কাঁদতেছে। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে, আর আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে। তাল গাছের উপর থেকে ওই সুমি নামের মেয়েটাকে আমরা নিয়ে আসলাম। আল্লাহ তার কুদরতে এই বাচ্চাটারে বাঁচাইছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম,
আমি যখন সাগরের পানিটার কাছে গেলাম, সাগরের পানিতে নামলাম, নাইমে আমি একটু পানিটা হাতে নিলাম, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি ঝরতেছে আর কাঁদতেছি। আমার চোখের পানি বঙ্গোপসাগরের পানিতে পড়তেছে। একটা কথা কই শুধু কাঁদছি, মালিক তোমার পানি এখন বোঝা যায় কিছুই বুঝে না, কিছুই জানে না, অথচ মাত্র 2 দিন আগে এই এলাকাতে কিয়ামত ঘটায় দিছে গো আল্লাহ। এখন বোঝা যায় কিছুই জানে না, কি করছে? আল্লাহু আকবার, জোরে কও। এই সাগরের পানি কিছুই জানে না, অথচ কি করলো? সব তো তুমি মালিকের আদেশ পেয়েছে। আল্লাহ এই পানি তো তোমার আদেশের অপেক্ষায় থাকে, এই জমিন তো তোমার আদেশের অপেক্ষায় থাকে, জমিন তো তোমার ইশারার অপেক্ষায় থাকে, পানিটাও তোমার ইশারার অপেক্ষায় থাকে। যখনই আল্লাহ পাকের ইশারা পায়, পানি আর পানি থাকে না, অশান্ত পানি অশান্ত হয়ে যায়। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন জানোনি, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আর এই কয় মালিক অনুমতি দিবানি, সাগর মহাসাগর কয় অনুমতি দিবানি, ফেরেশতারা কয় আল্লাহ তুমি অনুমতি দিবানি। আল্লাহ পাক তখন কাউকে অনুমতি দেয় না। আল্লাহ জমিনকে ধমক দিয়ে কয় রে জমিন থাম, এই সাগর মহাসাগর থাম, এই ফেরেশতারা তোমরা থামো। আল্লাহ পাক তখন কয় রে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নিপীড়ন হয়, কত অন্যায় হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এজন্য আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ কিন্তু নগদ ধরি না, আমার বান্দা বান্দিরে আমি নগদ ধরি না। কারণ এই মানুষ আমি বানাইছি, দরদ আমার বেশি, মায়াও আমার বেশি। তুমি জমিন তো মানুষ বানাও নাই, ধ্বংস করলে তোমার কি? তুমি পানি তো মানুষ বানাও নাই, পানি সব ডুবাইয়া দিলে তোমার কি? কিন্তু আমি আল্লাহ তো মানুষ নিজের হাতে বানাইছি। আমি আল্লাহর কি মায়া হয় না? আমার কি মায়া লাগে না? যাদেরকে আমি নিজের হাতে বানাইলাম, জান্নাত বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই, না না, ফেরেশতা বানাই তো হাত লাগাই নাই, কিন্তু আমার এই গুনাহগার বান্দাটারও বানাইতে আমি হাত লাগাইছি। অতএব গুনার কারণে আমি আল্লাহ তারে ধ্বংস করে দিতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না। অতএব আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি। এখনো জমিনের ভিতরে মাদ্রাসা চালু রয়েছে, এখনো জমিনের ভিতরে উলামায়ে কেরামের হরকত নরকত রয়েছে, এখনো জমিনের ভিতরে সন্তানকে তারা হাফেজ বানায়, আলেম বানায়, এখনো জমিনের ভিতরে আমি মাওলার কালামের তিলাওয়াত হয়, এখনো জমিনের ভিতরে তারা কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করে। যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আমার কালামের আওয়াজ থাকবে, কোরআনের আওয়াজ থাকবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখব। মুসলমানের আওয়াজে কওলা সুবহানাল্লাহ। এত মানুষের আওয়াজ হয় না, আল্লাহু আকবার। আর একটু জোরে কও যুবক, আল্লাহু আকবার। ওয়াহদাতে কি বেকুওয়াতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम हक़ खुदा दात, आती नहीं कुछ काम हक़ खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज़ को अल्लाह अकबर। অতএব জমিনের মধ্যে মাদ্রাসা টিকায় রাখতে হবে, মাদ্রাসাকে কদর করতে হবে, উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, নিজের সন্তানকে হাফেজ আলেম বানাইতে হবে। কারণ কি কয় নিজে বাঁচার জন্য, জমিন টিকায় রাখার জন্য। রাসূল বলে উম্মতের দল কথাটা তোমরা ভালো করে বুঝো না রে, কিন্তু আসমান জমিনের আর শত মাখলুক সবাই বুঝে। ওই যে দেখো আসমানের ফেরেশতারা, জমিনের ভিতরে যত বাঘ ভাল্লুক রয়েছে, জমিনের ভিতরে তোমরা যত যা দেখো, রাসূল বলে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। উম্মতের দল গর্তের পিপিলিকা বলো আর পানির নিচের মাছ বলো, রাসূল বলেন বাঘ ভাল্লুক বলো আর গাছের পাতা বলো, বালির কণা বলো, সব কিছু উলামায়ে কেরামের জন্য, হাফেজে কোরআনের জন্য, মাদ্রাসার জন্য 24 ঘন্টা তারা দোয়া করে। মাসে কয় মালিক ওই মাদ্রাসার উসিলায় আমি মাছ টিকে আছি, আল্লাহ ওই হাফেজের উসিলায় আমি পিঁপড়া বেঁচে আছি, আল্লাহ ওই হাফেজের উসিলায় আমি গাছ এখনো দাঁড়ায় আছি। এজন্য মাছটায় কই মালিক হাফেজের হায়াত তুমি বাড়াও, ঘরে ঘরে হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত বেড়ে যায়, মাদ্রাসা বেশি বেশি তৈরি হলে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। এজন্য রাসূল বলেন মানুষ তোমরা ওই ছোট্ট মাদ্রাসার ছাত্রটার কদর বুঝো না, তোমরা মনে করো ছোট্ট বাবু বুঝো না, কিন্তু পিপিলিকায় ওই ছোট্ট মাদ্রাসার ছাত্রটার কদর বুঝে। এমনকি পানির নিচের মাছ সেও কিন্তু তার কদর বুঝে। এজন্যই তারা 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, হায়াতের জন্য দোয়া করে, লম্বা হায়াতের। ভাইরে জন্য আমি বলতেছি ভালো করে মনে রাখবেন, মাদ্রাসা আমি 1 লক্ষ টাকাও যদি দান করি, এর অর্থ এই নয় মাদ্রাসা আমি টিকায় রাখছি। মনে রাখবা রাসূলের হাদিস বলে তুমি 1000 টাকা দান করো, 1000 লক্ষ টাকা মাদ্রাসায় দাও, তবু এই কথা বলবা না না মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্রকে তুমি খাওয়াইতেছো লজিং, এই কথা কখনো কইও না আমি ছাত্রটারে খাওয়াই। তুমি বলো আমি এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাই রে খাওয়ায়। এটা হলো আমার নবীর হাদিসের মর্ম। আমি যে হাদিস কেন আপনাদেরকে শুনাইলাম, হাদিসের মর্ম বলতেছি। আপনি যদি হাদিসের মর্ম বুঝেন তাহলে বলবেন মাদ্রাসার টিকায় রাখছি না, বরং মাদ্রাসার উসিলায় টিকে আছি। হাদিসের মর্ম যদি তুমি বুঝো তাহলে বলবা আমি খাওয়াই না, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়। অসুবিধা দিতেছে আপনাদের? কথা বুঝেন না? আমার কথা বুঝতে অসুবিধা? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন মাদ্রাসা টিকায় রাখা দরকার আসেনি না নাই? মাদ্রাসা কেন টিকায় রাখবো? মাদ্রাসাকে কেন সহযোগিতা করব? মাদ্রাসা কেন সন্তান পড়াবো? কই জমিনের হায়াত বাড়াবার জন্য। বলুন তো দেখি, জমিন যদি চায়, আল্লাহর কাছে চায় মালিক আমাকে অনুমতি দাও একটা কাপুনি দেই। কয়েকদিন আগে জমিনে একটা কাপুনি দিয়া গেছে শুক্রবার দিনে। মা বুঝা যায় মাগুরার মানুষের খবরই নেই। পিছনে আওয়াজ যায় মাইকের, আমি তো বুঝি না মাইক সেটিংটা এত বাজে হয়েছে কেন। প্রজেক্ট বা মাইকই বন্ধ, আপনি আছেন প্রজেক্ট লইয়া, দরকার নাই প্রজেক্টের। এই জন্য তো ওনার আগে কয়ে গেছে যে মাইকে কথা বলা বক্তার জন্য খুব কঠিন হইতেছে, সেটিং বাজে হয়েছে। তারপরে ধৈর্য ধরে একটু কথাগুলো শুনেন।
আমরা একদিন চিল্লায় গলা বাংলে শেষ, আমরা কাম শেষ, রমজান পর্যন্ত চালাইতে হইব। অতএব আপনাদেরকে বুঝাইবার জন্য আমি খুব প্রেসার দিব আমার গলায়, জি না, জীবন ওইটা হইতো না। মাইকে সাপোর্ট দিব, কথা কইমো, আনাইলে নরমাল কথা কয়ে চলে যাইমো। তবে একটু সহযোগিতা করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, মনোযোগ অন্যদিকে নিয়েন না প্লিজ, আমার দিকে একটু মনোযোগ দেন। সবাই কি সিন্নি খাওয়ার জন্য আইছেন? যারা চুপচাপ বইয়া থাকেন, আমি তো বুঝি কারা মন দিয়ে শুনে আর কারা মন দিয়ে শুনে না। যারা শুনে না এরা টার্গেট হইলো যে হুজুর তাড়াতাড়ি বয়ানটা শেষ করেন আর আমরা সিন্নিটা খাই, কারণ শুনছি গরু জব হইছে। কি গরু খাওয়ার জন্য আইসিন, আল্লাহরে খুশি করার জন্য আসছে? কারা কারা আল্লাহরে খুশি করার জন্য আইসেন হাত তোলেন তো। আল্লাহ মাশাআল্লাহ, এখানে তো হাত তাড়াতাড়ি উঠছে দেখা যায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গত শুক্রবারের আগের শুক্রবারে মনে হয় নাকি, এর আগের শুক্রবারে একটা ভূমিকম্প হইছেনি বাংলাদেশও। ভূমিকম্পের মাত্রা ছিল 5.9, 5.5%। এই 5% ভূমিকম্পতে বাপ সন্তানরে ফালাইয়া দৌড় দিছে, খবর নাই। এমন 5 আর 10 না, আল্লাহ বলে প্রতিদিন জমিন 100% কাঁপুনি দিতে চায়, আমার কাছে আবদার করে। আল্লাহ বলতেছেন, এ মানুষ, জরিপে এখনো যদি করা হয়, গ্রামে বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলে বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। সুদকুররা অহংকার করে করে হাঁটতেছে, ঘোষকুররা বুক ফুলায় হাঁটতেছে। জমিন এগুলা দেখে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত, আর কত, কত আর সহ্য করব? ওর পায়ের বোঝা, ওর পায়ের আওয়াজ, নাফরমানের পায়ের বোঝা আর পায়ের আওয়াজ, ওর 10 তলা 5 তলা বাড়ির বোঝা কতদিন আর নিব? আল্লাহ অনুমতি দাও না, একটু 5 আর 10 না, 100% একটা ঝাঁকুনি দেই। 5% ঝাঁকুনি দিল কয়েক সেকেন্ড, আর এখন এরপরে পত্রিকায় লেখা শুরু হয়েছে 2-3 মিনিট যদি থাকতো ঢাকা কিয়ামত হয়ে যেত। ঠিক না নি? কথা কোন না কেন আপনারা? একটু জি হা হু কইলে তো একটু ভালো লাগে, তখন বুঝি যে আপনারা আমার কথা বুঝতেছেন। যদি এমন বুঝেন যে আমার কথাটা রাইট হইতেছে না, এটাও কইেন যে হুজুর আপনার এই কথাতে আমি একমত না, তাও বুঝবো না আপনি ওয়াজ শুনতেছেন। 5% ঝাঁকুনিতে কয়েক সেকেন্ডে খবর হয়ে গেছে, বাংলাদেশের শহরের খবর হয়ে গেছে। আল্লাহ বলেন এমন 5 আর 10 না, 5 আর 10 আর 20 না, 100% ভূমিকম্প চায়, 100% ঝাঁকুনি চায়, 100% কম্পন চায় জমিন, শুধু তোমাদের গুনাহর কারণে, নাফরমানের নাফরমানির কারণে, সুদকুরের সুদের ব্যবসার কারণে, আর ঘোষখোরের অহংকারী হাঁটার কারণে জমিন 100% কাঁপুনি চায়। আল্লাহ শুধু থামায়া রাখে, জোরে কো সুবহানাল্লাহ। কে থামায়া রাখে? আল্লাহ থামায় রাখে। কিসের উসিলায়? আল্লাহ বলে সাবধান, এখনো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম একটু মন দিয়ে শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে বলবেন, যাও তোমাকে আমি মাফ করে দিতে চাই, কিন্তু কোন একটা উসিলা আছে নি রে বান্দা, বল। হাসরের ময়দানে আল্লাহ পাক ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করবেন, ছোট্ট থেকে ছোট্ট উসিলায় আল্লাহ মাফ করবেন। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাকে নজর থাকবো গুনাহগারের দিকে, আল্লাহ পাক পক্ষে থাকবেন অপরাধীর। কারণ আল্লাহ সেদিন বিচারক স্বাভাবিকভাবেই অপরাধীর পক্ষে থাকে, আসামির পক্ষে থাকে। দুনিয়াতেও যারা জেল বা আদালতে ঘুরেন তারা ভালো করে জানেন, আইন আদালত যারা বোঝেন, জজ সাহেব কিন্তু আসামির পক্ষে থাকে। জানেননি? জানেননি? এটা না জানলে জানিয়ে নিয়েন। আসামির পক্ষে থাকে জজ সাহেব, কিন্তু সর্বদিক দিয়ে যেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে যখন কোনোভাবে সম্ভব হয় না আসামিরে বাঁচানো, তখন জজ সাহেব রায় দেয়,
এর আগে কিন্তু জজ সাহেব রায় দিতে চায় না। এমনকি জজ সাহেব যদি নিজের বাসা থেকে কোর্টে যাওয়ার সময় রাস্তায় একটা খুন দেখে যায়, কে খুন করেছে সেটাও দেখে, এরপরও কিন্তু জজ সাহেব কোর্টে এসে রায় দেয় না, আসামির বিপক্ষে রায় দেয় না। ঠিক তেমনিভাবে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচারকের আসনে বসবেন। সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যখন আসনে বসে বিচার করবেন, তখন আল্লাহ পাকের নজর অপরাধীর দিকে থাকব। আল্লাহ পাকও কিন্তু গুনাহগারদের পক্ষে থাকবেন। কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট উসিলায় আল্লাহ মাফ করতে পারেন কিনা। এজন্যই মালিক হাসরের ময়দানে একজন মানুষকে আল্লাহ কইব, যা তোর জাহান্নামের ফয়সালা। সে জাহান্নামের দিকে যাইতেছে, বারবার শুধু আল্লাহর দিকে তাকায়। আল্লাহ আবার ডাক দিয়া তারে কাছে আনবেন। আইলে আল্লাহ বলবেন, বান্দা বারবার তুই পিছনে তাকাও কেন? জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামে চলে যাবি, কিন্তু বারবার শুধু পিছনে তাকাও কেন, একটু কও। লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে শুনেছি হাসরের ময়দানে তুমি ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করবা, তুমি নাকি দয়া আর মায়া দেখাইবা। আলেম উলামার জবানে শুনেছি, যদিও আজকে আমার ফয়সালা হয়েছে আমি জাহান্নামী, কিন্তু আমার মন কেন জানি বলে গো, আজকে হাসরের ময়দানে ওই ছোট ছোট কোনো একটা উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়া মালিক তোমাকে বারবার দেখতেছি। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, আর সামনে নেওয়া লাগবে না। বান্দার কথাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, তার আমল নামাটা আমাকে আবার দেখাও। আল্লাহ পাক তখন তার আমল নামাটা নিজে দেখবেন। দেখতে যায় আল্লাহ বলবেন, বান্দারে ওই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু বান্দা বল দুনিয়াতে তোরে একটা ওয়াজ মাহফিলে বসা দেখা যাইতেছে, একজন আলেমের মজলিসে তোরে বসা দেখা যাইতেছে, একজন আলেমের চেহারার দিকে তুই মায়ার নজরে তাকাইছ, শ্রদ্ধা ভরে তাকাইছ, কেন তুমি সেখানে বসছিলে একটু কও। তখন কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, ওই মাহফিলে গেলে পরে আমি সিন্নি খাবো এই উদ্দেশ্যে আমি যাই নাই, গরু খাইমো এই উদ্দেশ্যেও যাই নাই, গিয়েছি শুধুমাত্র তুমি মালিককে খুশি করার জন্য গো আল্লাহ। তখনই আল্লাহ পাক কইব, বান্দা আয় আয় আয়। আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। এ যুবক, এজন্য উলামায়ে কেরামের মজলিসে বসলো নাজাতের ফয়সালা। এত দাম আল্লাহর দরবারে একজন আলেমের, একজন হাফেজের। কারণ হলো ওই আলেম হাফেজ এদের উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। মেম্বারের মেম্বারি আল্লাহ টিকায় রাখছে, এমপির এমপিগিরি আল্লাহ এখনো টিকায় রাখছে, চেয়ারম্যানের চেয়ারম্যানই করার সুযোগ আল্লাহ দিতেছে। এখনো সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিমে আল্লাহ পাক সূর্য ডুবায়, নদী থেকে মাছ পাওয়া যায়, ফুল জমিন থেকে ফসল উঠে, গাছ থেকে ফুল হয়, ফল হয়। সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে আছি আমি, দোকানদার, এখনো বাজারে দোকানদারি করি। আল্লাহ বলে এমন যত প্রকারের নিয়ামত সব কিছু আমি আল্লাহ হাফেজ আলেম মাদ্রাসার উসিলায় টিকায় রাখছি। এজন্যই মনে রাখবা, চেয়ারম্যান সাহেব নিজ দায়িত্বে মাদ্রাসা টিকায় রাখতে হবে, নাইলে চেয়ারম্যানই থাকবে না। এমপি সাহেব নিজ দায়িত্বে মাদ্রাসা টিকায় রাখতে হবে, নাইলে আল্লাহ তোমাকে এমপিগিরি তো রাখবে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক কাউকে তার জায়গায় রাখবেন না। যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়, মাদ্রাসা শিক্ষা যদি চলে যায়, এ যুবক তাহলে শোনো, একজন হাফেজে কোরআনের মর্যাদা কেমন, একজন হাফেজে কোরআনের মর্যাদাটা কেমন। আজকে থেকে 300 বছর আগে একটা বাস্তব ঘটনা আমি তোমাদেরকে শোনাইতেছি। এই ঘটনাটা লিখছেন আল্লামা, বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। রিহলতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে লিখেন, সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপ শহরের পাশের সাগরে এসে ডুবে গেল। সবগুলি যাত্রী ডুবে মরে গেল,
কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক তার কুদরতে কাঠের উপরে বাসায় বাসায় বাঁচায় রাখছেন। মালদ্বীপের জেলেরা নামছে তারা সাগরে মাছ ধরার জন্য, দেখে একটা বাচ্চা কাঠের উপরে ভাসতেছে, বড় সুন্দর তার চেহারা, দাড়ি নেই মুছ নাই গো। এমন বহু ছেলে আমরা দেখি, দাড়ি উঠছে না, মুছ উঠছে না, কম বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, এমন আছে না নাই? এখনো আমরা যে কয়জনকে পাগড়ি দিলাম অনেকেরই দাড়ি নাই মুছ নাই। ভালো করে মনে রাই করে যুবক, বাহাদুরি করে কোনোদিন কোরআনের হাফেজ হওয়া যায় না। এমপি সাহেবের ফুলা হইলেই হাফেজ হইতে পারে না, চেয়ারম্যানের ফুলা হইলেই হাফেজে কোরআন হইতে পারে না। হাফেজে কোরআন কে হইব এটা একমাত্র আল্লাহ জানে। রিকশাওয়ালা আর ছেলেও হাফেজে কোরআন হয়ে যায়। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে আমি আল্লাহ হাজারো হাজারো কোটি কোটি সিনার ভিতরে যেই সিনাটাকে আমি আল্লাহ চুজ করি, ওই সিনার মধ্যে আমার কোরআনকে আমি আমানত রাখি। ওই ছোট্ট হাফেজে কোরআন মালদ্বীপের সাগরে ভাসতেছে, কাঠের উপরে ভাসতেছে। জেলেরা মাছ ধরার জন্য নামলো, দেখেই তারা তাড়াতাড়ি নৌকায় তুললো, ছেলেটারে তারা নিয়ে আসলো নিজের বাড়িতে। মালদ্বীপ শহর তখন ছিল হিন্দু, এই শহরের সবগুলি মানুষ ছিল তারা মূর্তি পূজারী, তারা মূর্তি পূজা করত। ওই দিকে হাফেজে কোরআন নিজের পরিচয় দেয় না, তারে বাজারে ওঠানো হয়েছে বিক্রি করার জন্য। তখন মানুষ বেচা কেনা হইতো, এই হাফিজ সাহেবকে কে নিবে কে কিনবে? কেউ তো হাফেজে কোরআন কি কয় এটা বুঝে না। মালদ্বীপের মানুষ কোরআনও চিনে না, কোরআনের হাফেজ কি জিনিস তাও বুঝে না। বাচ্চাটারে তারা বিক্রি করবে, নিবে কে? যেই আসে কেনার জন্য জেলেরা অনেক দাম চায়, অনেক চড়া দাম চায়, কেউ কিনতে পারে না। কিন্তু একজন হিন্দু মহিলা, সম্পদের অভাব নাই, স্বামী নাই, তার কোনো সন্তানও নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। ওই মহিলাটা খবর পাইল, মহিলায় কয় আমার তো একটা ছেলে প্রয়োজন, মেয়েটাকে যদি আমি বিয়ে দিয়ে দিই এরপরে আমাকে কে পালবে কে খাওয়াবে? মহিলার সে টাকা নিয়া পয়সা নিয়া জেলেদের কাছ থেকে সে কিনে নিল, অনেক টাকায় হাফিজ সাহেবকে কিনে নিল। মহিলা তার ঘরে বাচ্চাটারে পালতেছে। হাফিজ সাহেব মহিলাকে আম্মা কয়, মেয়েটা হাফিজ সাহেবের ভাইয়া কয়, হাফিজ সাহেব মেয়েটারে বোন কয়। ভাই বোন আর মা তিনজনের সংসার চলল। একদিন হাফেজে কোরআন দেখে তার মা কান্না করে, হাও মাও করে কান্না করে, বলতেছে মা গো তুমি কেন কাঁদো? মা তখন কই বাবা, ও বাবা তোমার কাছে কান্নার কারণ বলে কোনো লাভ হবে না। হাফিজ সাহেব কই মা গো একটু কও দেখি না তুমি কেন কান্দো? মহিলায় কই বাজান, প্রতি বছর মালদ্বীপে সিডর হয়, সিডর জলুদ চাষ। সাগরের পানি গভীর রাত, নির্ধারিত তারিখে গভীর রাতে মালদ্বীপে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, গণনা করে বের করো কেন এমন হয়, বাঁচার উপায় কি? জ্যোতিষীরা গণকেরা জানাইলো এটা খবিস একটা জিনের কারসাজি। ওই জিনের হাত থেকে যদি মালদ্বীপকে বাঁচাইতে হয় তাহলে সাগরের পারে একটা রাম মন্দির, ওই রাম মন্দিরে একজন মেয়েকে, কুমারী মেয়েকে যদি রাম মন্দিরে রেখে দেওয়া হয় তাহলে সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না গো, মেয়েটাকে এই জিনে খেয়ে ফেলবি, রক্ত খেয়ে ফেলবি, মেয়েটাকে জীবিত আর পাওয়া যাবে না। বাদশাহ তখন ঘোষণা দিল আমার রাজ্যের যত সুন্দরী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো এবং লটারিতে যার নাম যে বছর উঠবে ওই মেয়েটাকে মন্দিরে রেখে দেওয়া হবে। জিন্নাতরা মেয়েটাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, বিনিময়ে গোটা দেশ রক্ষা পাবে। এ বাবা, এই বছর লটারিতে আমার একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম উঠে গেছে রে বাজার। কিছুক্ষণ পরে সরকারি সৈন্যরা আসবে, মেয়েটাকে জোর করে তারা মন্দিরে নিয়ে রেখে দিবে। এজন্য আমি মায় কাঁদতেছি, যেই মেয়েটাকে এত আদর এত লালন পালন করে বড় করলাম, আজ আমি মার চোখের সামনে মেয়েটার লাশ, কেমনে আমি মা সেটা সহ্য করব? এজন্য আমি মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কয় মা টেনশন তুমি করো না,
টেনশন তুমি করো না গো মা। ও মা, ব্যবস্থা আমি নিতেছি গো মা, আমি দেখতেছি, সমাধান আমি দিব। আমার বোনের কোনো ক্ষতি হইতে দিব না, বোনের কোনো ক্ষতি হইতে দিব না, আবার সিডরও হবে না। আল্লাহু আকবার, জোরে কও। একটু সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে 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 ভাই, 4 আঙ্গুল জাগাও যার সামনে আছে আগান। এটা জান্নাতি বাগান, এক বাইরে জায়গা দিব, আল্লাহ আমারে জান্নাতে জায়গা করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইল্লাল্লাহ জিকির করেন আর সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা না বলে, কোনো কথারে কোরআনের মাহফিল, এখানে কোনো মেলা না, কোনো আওয়াজ চলবে না। কথা না বলি আর সামনে আগায়। এই যে এখানে সামনে জায়গা আছে, খালি জায়গা ভাই, সামনে খালি জায়গা কেন ভাই? এই খালি জায়গাটা পুরা করেন, সামনে আসেন, দয়া করে সামনে আসেন। আমি এক বাইরে জায়গা দিব, আল্লাহ আমাকে আখেরাতে স্থায়ী জান্নাতে জায়গা দিব। এটা দুনিয়ার জান্নাত, এখানে এক বাইরে জায়গা দেন, আল্লাহ আপনারা জান্নাতে জায়গা দিব। আল্লাহ আপনারা অবশ্যই জান্নাতে জায়গা করে দিব, কারণ আপনি এক বাইরে এখানে জায়গা দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ভাইয়েরা দাঁড়ানো আছেন দয়া করে বসে পড়েন। মাহফিলের সৌন্দর্য এটা, ভিতরে জায়গা আছে, খালি জায়গা আছে, আপনাদের কষ্ট হইতেছে, ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছেন কেন? বসে পড়েন আপনারা, আপনারা মাঝখানে ঢুকেন, মাঝখানে প্রচুর জায়গা আছে, ঢুকেন আপনারা, ফাঁক দেখে দেখে ঢুকে পড়েন। দাঁড়ানোর অর্থটা কি? দাঁড়ানোর অর্থ কিন্তু বেশি ভালো না। অতএব সামনে আগান, খালি জায়গাটা পুরা করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আসেনি আপনাদের? হাফেজ সাহেব বলতেছে, মা গো, ও মা, তুমি কোনো টেনশন করবা না, আমার বোনের ক্ষতিও হবে না, সিডরও হবে না। আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আমাকে বোনের জামা কাপড় পরায়া, মেয়ে লোক সাজায়া পালঙে তুমি বসায় রাখো। সরকারি সৈন্যরা এসে আমাকে মেয়ে লোক মনে করে ওরা নিয়ে যাক, মন্দিরে যেয়ে রেখে দাও। বোনকে নানার বাড়িতে তুমি পাঠায় দাও। মহিলাকে, বাজান, আমি তোমাকে হারাইতে পারবো না রে বাজান, আমি তো তোমাকে বড় আশা করে কিনে আনছি, আমি তো তোমাকে পালতেছি। একদিন আমি বৃদ্ধা হয়ে যাব, সেই দিন আমাকে কে পালবে, কে খাওয়াবে? মেয়েটা তো কিছুদিন পরে হয়তো স্বামীর বাড়িতেই চলে যাবে, বাঁচলেও তো স্বামীর বাড়িতেই চলে যাবে। আমাকে কে দেখবে, কে পালবে? আমি তোমাকে হারাবো না। হাফেজ সাহেব কয়, মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না। সিডর আর জিন, খবিস জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ জানুনি গো মা, আমার সিনার মধ্যে ওই জিনের চেয়ে হাজার হাজার গুণ শক্তি আছে। মহিলা তো বাবা, কোন শক্তির কথা বলো? হাফেজ সাহেব কয়, মা, আমার সিনার মধ্যে আল্লাহ পাকের 30 পারা কুরআন আছে। ওই 30 পারা কুরআনের শক্তি আর পাওয়ার হাজার হাজার জিনের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। টেনশন করো না গো মা, আমাকে আমার বোনের জামা কাপড় পরায়া তুমি বসায় রাখো। মহিলা ছেলের কথা শুনলো। হাফিজ সাহেব বোনের জামা কাপড় পরে মেয়ে লোক সেজে বসা।
বোনটাকে নানার বাড়িতে পাঠায় দিল। সন্ধ্যা হওয়া মাত্র সরকারি সৈন্যরা এসে দরজায় নক করলো। টক 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 আওয়াজ যখনই করলো, মহিলা দরজা খুলে দেখে সরকারি সৈন্য, সরকারি ফৌজ ধরে নেওয়ার জন্য এসেছে। মহিলা তো দেখে কয় রাম রাম রাম। হাফেজ সাহেব কয় মাগো রামে কাম ওই তো না, কও আল্লাহ। কাম করব কে? একটু জোরে কও নাকি? মুশকিল কোষাকে, বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা? বিপদ থেকে উদ্ধার করে একমাত্র কে? আওয়াজ করেন জোরে। আমি সিলেট দরগায় গিয়েছি গত কয়েকদিন আগে, মাহফিল করে রাত বাজে 2:30। দরগার মধ্যে যায় দেখি এক বাস এসে নামছি জিয়ারত করার জন্য। নারী পুরুষ দ্বারা নামলো। একজন মহিলা দরগার ওয়ালের মধ্যে যায় তার পেট ঘষাইতেছে, কাপড় সরে ওয়ালের মধ্যে পেট ঘষায়। পুরুষকে আমি জিজ্ঞেস করলাম কি করে? পুরুষ সে কয় কয় বাচ্চা হয় না তো তাই বাচ্চা নেই। এ নাউজুবিল্লাহ কইছে না কাটা কাটা পিছে? যে কইছে না হে সিন্ডি খাবার লাগে আইছে। নাউজুবিল্লাহ কোথায় কইতে হইব এটা তো বুঝতে হইব। দরগাওয়ালা মাজারওয়ালা কি বাচ্চা দেওয়ার মালিক? আওয়াজ জোরে আসতে কেন? আরো জোরে কর। দরগাওয়ালা মাজারওয়ালা বাচ্চা দেওয়ার মালিক? বাচ্চা দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে আমার আল্লাহ যা পারে আমার দয়াল বাবাও পারে, এর জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়ে পড়ে কপালে কর ফালায় দেন, লাভ নাই। প্রতি বছর হজ করলেও লাভ নাই, কারণ আপনি ইমানে গন্ডগোল, ইমানে ভেজাল। ভালো করে মনে রাখবেন। রাম রাম কইছে, হাফেজ সাহেব কয় রামে কাম হয় না, কাম করার মালিক একমাত্র কে? আল্লাহ। মহিলা তো চিৎকার দিয়া কয় রাম রাম। হাফেজ সাহেব কয় মা থামো। সরকারি সৈন্যরা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকেই পালঙের মধ্যে বসা দেখে সুন্দরী একটা মেয়ে দেখা যায় সেজে গুজে বসা। আমার ওয়াজ শুনলে বুঝলে আপনারা বলুন এটা মেয়ে না ছেলে? আর একটু জোরে কোন মেয়ে না ছেলে? কিন্তু সরকারি সৈন্যরা মনে করেছে মেয়ে। মেয়ে লোকের পোশাক পরা, কারণ এই হাফেজ সাহেব তো অল্প বয়সে হাফেজে কোরআন হয়েছে, দাড়ি ওঠে নাই, মুছ ওঠে নাই, চেহারাটাও বড় সুন্দর। হবেই তো চেহারা সুন্দর। বাড়ি তো তার মালদ্বীপ নয়, বাড়ি হলো তার মদিনা। আল্লাহু আকবার। আমার নবীর দেশের মানুষ, চেহারা তো সুন্দর হবে। সরকারি সৈন্যরা কয় আর ওয়াজই করন যেত না। এতবার যদি আমরা একটু পর পরে এখন ডাকেন হন, এরা সবাই বইবার নিয়তে আসেও না, সবাই বসার নিয়তে আসেন। আপনি কোনো টেনশনই করেন না, আপনি এখানে বসা থাকেন, আমারে কোনো রকম ওয়াজটা করে শেষ করতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার দেখা গেল কি হলো? ভাইরা বন্ধুরা, সরকারি সৈন্যরা মেয়েটাকে তারা ধরে নিয়ে যাইতেছে। আসলে তো সে মেয়ে নামছে হলো ছেলে। নিয়ে যাইতেছে, নিয়ে তারে রাম মন্দিরে রেখে দিল। মন্দিরে রেখেই তারা চলে আসলো। এইবার হাফেজ সাহেব সে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো। মন্দিরের ভিতরে তার নিজের পোশাক, এইবার পরনে ছিল তার নিজের পোশাক, হাতে ছিল জায়নামাজ। মন্দিরের ভিতরে হাফেজে কোরআন জায়নামাজ বিছায়া দিল। আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পরে কান্দে আর কয় মালিক, আজকে প্রমাণ হবে ওই জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। ও মালিক, আজকে প্রমাণ হবে ওই সিনুরের পাওয়ার বেশি নাকি কোরআনের পাওয়ার বেশি।
রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, মালদ্বীপের মানুষকে সতর্ক করা হচ্ছে, সবাই সতর্ক হয়ে যাও, সিডুর হওয়ার সময় হয়ে গেল। হাফেজ সাহেব কিন্তু তখন মন্দিরের ভিতরে আল্লাহর কদমে সেজদায় পড়া। সুবহানাল্লাহ। বলুন তো, এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটারে মসজিদ বানাইছেন, ঠিক কি না? মন্দিরের ভিতরে সেজদা দিলেও সেজদা হয় না, হয় না? 100% সেজদা হবে। গোটা দুনিয়া হলো এই উম্মতের জন্য মসজিদ। নামাজ পড়বো আমরা যে কোনো জায়গায়, কথা হবে সেখান থেকেই শুরু। ঘরের মধ্যে নামাজ পড়ি, কথা শুরু ঘর থেকে। মসজিদের মধ্যে নামাজ পড়ি, কথা শুরু মসজিদ থেকে। কিন্তু মূসা নবী কথা বলতেন শুধু তুর পাহাড়ে যায়া, যেখান থেকে সেখান থেকে মূসা নবী কথা বলতে পারতেন না। আল্লাহ বলতেছে, মূসা তুমি তো তুর পাহাড়ে এসেই শুধু কথা বলো, কিন্তু আমার বন্ধুর উম্মত তারা জমিনের যে কোনো জায়গা থেকে আমি আল্লাহর সাথে কথা বলবে। এত দামি উম্মত, আমাকে আপনাকে আল্লাহ বানাইলেন। হাফেজ সাহেব সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দেন। পাগলা ঘন্টার আওয়াজ শুই না, সে সাগরের দিকে তাকায় দেখতে পেল পানি পাহাড়ের মতো উঁচু হয়েছে, পানির উপরে আগুন মালদ্বীপ শহরের দিকে আসতেছে ধেয়ে। তখনই হাফেজে কোরআন রাম মন্দির থেকে এসে কোরআনুল কারীমের একখান সূরা তেলাওয়াত শুরু করেছে। সেই সূরা হলো কোরআনের হৃৎপিণ্ড। সূরার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাকের সূরা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন পয়রা যখন ফু দিল, আর বলতেছে, মালিক আমি এখন দেখবো ইয়াসিনের শক্তি বেশি নাকি ওই পানির শক্তি বেশি। সূরা ইয়াসিন পয়রা ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক সূরা ইয়াসিনটাকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিছে। সাগরের মাঝামাঝি যায়া সূরা ইয়াসিন এমন ভাবে পাহাড় পরিমাণ উঁচু পানিকে এমন আঘাত করলো, মুহূর্তের ভিতরে পানি আবারও সাগরে দেবে গেল। সিডর হলো না। সকালবেলা সরকারি সৈন্যরা মন্দিরে আসলো মেয়ে লোকের লাশটা নেওয়ার জন্য। আইসা দেখে মেয়ে লোকের কোনো বংশ নাই, বরং মন্দিরের ভিতরে একটা ছোট্ট বাবু, ছোট একটা ছেলে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? এজন্যই তো আল্লাহর রাসূল বলেছে, যার সিনার মধ্যে কোরআন আছে এই সিনাটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। কিরে তুমি এখানে, ওই লাশ কই? লাশ কোথায়? হাফেজ সাহেব বলতেছে, লাশ আবার কই পাবা? কের লাশ? কিসের লাশ? কেন গত রাত্রে যে আমরা একটা মেয়েরে রেখে গেলাম, এই মেয়েটার লাশ তো এখানে থাকার কথা, সিঁদুর হলো না, জিনে মেয়েটারে খাওয়ার কথা, লাশটা কই তুমি দেখছো? হাফেজ সাহেব বলতেছে, লাশ কোথায় পাবে? তোমরা আমাকেই গত রাতে এখানে রাখছো, আমাকেই তোমরা গত রাত এখানে রেখে গিয়েছো। সরকারি সৈন্যরা কই, কও কি তুমি? আমরা তো মেয়ে লোক রাখলাম। হাফেজ সাহেব কয়, আমার বোনের জামা কাপড় পরে আমি মেয়ে লোক সেজে বসা ছিলাম। আমার বোনটা তো নানার বাড়িতে নানির হাতের পিঠা খায়, নানির হাতের পিঠা খায়। কয় তাহলে তুমি কেন মরলা না? সিডর তো হলো না, তুমি কেন মরলা না? আমি যে কোরআন কয় তোমরা মনে করেছ সিডর আমাকে মেরে ফেলবে, জিন আমারে খেয়ে ফেলবে। তোমরা জানো না গো, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন। এই কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি।
আমি তো কোরআনুল কারীমের 30 পারাও তেলাওয়াত করি নাই, মাত্র একখান সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে ফু দিছি। এই ফুর মধ্যে আল্লাহ পাক এত অ্যাকশন রাখছে, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক পানিরে দাবায় দিছে। ও ভাইরা বন্ধুরা, এই পানিকে আঘাত করে দাবায় দিল। আল্লাহর কোরআনের এই পাওয়ার আছে না নাই? সরকারি সৈন্যরা বাদশার কাছে খবর পাঠায় দিল, বাদশাহ জাহাপনা, আশ্চর্য ঘটনা, মেয়ে লোকের এখানে বংশ নাই। আমরা গত রাত যারে রাখলাম সে তো মেয়ে ছিল না, সে তো একটা ছেলে ছিল, সে নাকি মুসলমান, আবার কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ, সে সূরা পড়ে ফু দিছে আর পানিটা জাগার মধ্যে দেবে গিয়েছে। বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের কাছে হাজির হলো। হাফেজ সাহেবকে ডাক দিয়া কয়, বাবা কও কি তুমি, কও কি, এটা তুমি কি শোনাইতেছ? তোমার সিনার মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, কোরআনের বুঝি এত শক্তি। তাহলে আগামী বছর এমন দিনে আমি আবারও তোমাকে মন্দিরে রাখবো, আর আমি মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় থাকবো। নিজের চোখে আমি দেখবো কোরআনের শক্তিটা কত বেশি। যদি সত্যি কোরআনের এমন পাওয়ার হয় রে যুবক, যদি সত্যি কোরআনের এমন পাওয়ার হয়, আমি বাদশা কথা দিলাম, মন্ত্রী পরিষদ এমনকি আমার মালদ্বীপের জনগণ সব লইয়া তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর এমন দিনে আবার বাদশা তার মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পাড়ে দাঁড়ায় দাঁড়ায়, সিডরের টাইম যখন হয়ে যায়, সাগরের পানি যখন উশৃঙ্খল রূপ নেয়, তখন এই মন্দিরের দিকে তাকায়, যেই মন্দিরে হাফেজে কোরআনকে রেখে দিয়েছে, ওখান থেকে দেখতেছে হঠাৎ করে কোরআনের তেলাওয়াতের একটা আওয়াজ। ওই আওয়াজ থেকে একটা এরকম শক্তি তৈরি হয়েছে আকাশে। ওই শক্তিটা বাতাসের বেগে আইসা সামনে আসে আর বড় হয়, সামনে আসে আর বড় হয়। পাহাড় পরিমাণ পানি ডাকে, মুহূর্তের ভিতরে আঘাত করে মাটি পানিতে দাবায়া দেয়। এই দৃশ্য দেখা মাত্রই বাদশাহ কয়, বাবা হাত বাড়া, এতদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, ইসলাম ধর্ম বুঝি না, এই কোরআনের মহত্ব বরত্ব জানি না, বাবা হাতটা একটু বাড়ায় দিরে বাবা। তখন বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া মালদ্বীপের জনগণ সবাই একজন হাফেজের হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই দিন থেকে মালদ্বীপ বিশ্ব মানচিত্রে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। এর আগ পর্যন্ত মালদ্বীপ মুসলিম রাষ্ট্র ছিল না। মালদ্বীপ আজও পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ। শুধুমাত্র ইতিহাস হলো একজন হাফেজের হাত ধরে এই রাষ্ট্র মুসলমান হয়েছে। আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই? ওই ফ্যাক্টরি আজকে আপনাদের এলাকায় আমার ভাইদের উদ্যোগে আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ বলে, জানো যেখানে মাদ্রাসা, মনে রাখবা ওই মাদ্রাসাটার উসিলায় এই গোটা দেশটারে আমি আল্লাহ রহমতের চাদর দিয়া ঢেকে রাখি। এই ছাত্রদের মাথায় আজকে আমরা পাগড়ি পরাইছি, ঠিক না? ছাত্রদের মাথায় পাগড়ি পরাইছি না? কিন্তু হাসরের মাঠে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে ওই হাফেজ শব্দের বাপমার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ হাসরের মাঠে নবীর বাপমারে তালাশ করবেন না, কোন রাসূলের বাপমারে তালাশ করবেন না। আল্লাহ সেদিন তালাশ করবেন কোথায় হাফেজে কোরআনের বাপমা, কোথায় আলেমের বাপমা। আল্লাহ সেদিন আলেমের বাপমা আর হাফেজের বাপমার মাথায় নিজের হাতে পাগড়ি পরাইয়া দেবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার, যেই পাগড়ির পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। আল্লাহর হাতে পাগড়ি পরার পাক্কা ইরাদা আর নিয়ত মন থেকে কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহর